Hi friends, I am Sudhin. Welcome to Spirit's platform. Most probably you are talking after a little gap, and that's why I must ask you, how do you do? Okay friends, hope all of you are in good health and spirit. Now come to our today's subject matter. Our today's subject matter or discussion centers around syntax or formation of sentences. আমরা জানি যে ইংরেজি গ্রামারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো কি না সিনট্যাক্স বা বাক্য গঠন। তো দেখো, উই লার্ন গ্রামার। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ লার্নিং সাচ গ্রামার? দ্য অনলি পারপাস অফ লার্নিং গ্রামার ইজ টু ফর্ম আ সেন্টেন্স কারেক্টলি। গ্রামার যে আমরা শিখি, সেই গ্রামারটা শিখি কেন? যাতে আমরা সেন্টেন্সটাকে সঠিকভাবে বা শুদ্ধভাবে লিখতে পারি, এই তো। তো তাহলে সিনট্যাক্স সেই বাক্য গঠন, অর্থাৎ যাতে আমরা বাক্যটাকে সঠিকভাবে লিখতে পারি, সেটাই হলো সিনট্যাক্স বা তার ফরমেশন অফ সেন্টেন্সেস। তো বাক্যটাকে সঠিকভাবে লিখতে হলে আমাদের কি জানতে হবে? উই হ্যাভ টু নো সার্টেন রুলস অর সার্টেন ফর্মুলে। কিছু আমাদের নির্দিষ্ট ফর্মুলে বা নির্দিষ্ট আমাদের রুলস জানতে হবে। তো তেমনই কিছু রুলস আজ আমরা ডিসকাস করব। তো প্রথমে যেটা আমরা করব ডিসকাশন, তা হলো অ্যান্ড ব্যবহারটা নিয়ে। এটা বলতে পারো অ্যান্ডের ব্যবহার। দেখো, অ্যান্ডের পরে আমি লিখেছি সিঙ্গুলার ভার্ব আর লিখেছি প্লুরাল ভার্ব। অর্থাৎ অ্যান্ডটার বেসিক্যালি একটা কনজাংশন আমরা সবাই জানি। তো অ্যান্ডটার কাজটা কি? অ্যান্ডটার কাজটা হলো দুই বা ততোধিক ওয়ার্ডস, সেন্টেন্স হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, ইডিয়ম হতে পারে, এদেরকে কি করা? এদেরকে সংযুক্ত করা, কানেক্ট করা আর কি। এটা হচ্ছে অ্যান্ডের কাজ। তাহলে অ্যান্ড যুক্ত করছে কাউকে, তাই তো? একের বেশি কোনো শব্দকে যুক্ত করছে, তার মানে সেটা প্লুরাল হয়ে গেল। তাহলে অ্যান্ডের পরে জেনারেলি কি ভার্ব বসার কথা? প্লুরাল ভার্ব। কিন্তু মজার বিষয় এটাই হলো যে অ্যান্ডের পরে আমরা অনেক সময় সিঙ্গুলার ভার্বটাকে ব্যবহার করে থাকি। তো তার জন্য কিছু আমাদের নির্দিষ্ট রুলস বা ফর্মুলা রয়েছে, সেগুলো আজ আমরা জানবো। দেখো, এর জন্য আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দিয়েছি যাতে এটা সহজে বোঝা যায়। কবির অ্যান্ড নট হিজ ফ্রেন্ড হ্যাড সেড দিস। কবির অ্যান্ড নট হিজ ফ্রেন্ড, লাগে অ্যান্ড যুক্ত করছি কিন্তু নট দিয়েছি। কবির এবং তার বন্ধু নয়, হ্যাড সেড দিস মানে এটা বলেছে। তো তার মানে কি হলো? কবিরই এই কথা বলেছে, তার বন্ধু নয়। যে কোনো কথাই হোক না কেন, সেটা কবির বলেছে, তার বন্ধু বলেনি। বুঝে গেল? পরেরটা দেখো, আই অ্যান্ড নো আদার ম্যান অ্যাম রেসপন্সিবল ফর দিস। আমি অন্য কেউ নয় এর জন্য দায়ী। বিষয়টা যাই হোক না কেন, যে আমি এর জন্য দায়ী, অন্য কেউ নয়। দেখো, অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে। একটা হচ্ছে কবির আছে, একটা হিজ ফ্রেন্ড আছে, একটা আমি আছি, একটা আদার মিন আছে। কিন্তু অ্যান্ড এর পরে একবার দিয়েছে নট, একবার দিয়েছে নো, অর্থাৎ দুটো নেগেটিভ ওয়ার্ড। এবং আমার ভার্ব দেখছি কি সিঙ্গুলার হয়েছে। এখানে রয়েছে হ্যাজ, এখানে রয়েছে অ্যান্ড। বোঝা যাচ্ছে তো? তো দেখো, এই যে দুটো এক্সাম্পল দিয়েছি, এর থেকে আমার নিয়ম বেরিয়ে আসবে। কি নিয়ম? যে যদি অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়, অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়, তারপরে কোনো নেগেটিভ ওয়ার্ড বসে, যেমন অ্যান্ডের পরে নট বসেছে, এখানে অ্যান্ডের পরে নো বসেছে, তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত দুটো সাবজেক্টের একটি, অর্থাৎ অ্যান্ডের পরে নো বা নট থাকলে, নেগেটিভ ওয়ার্ড থাকলে, তাহলে আমরা অ্যান্ডের প্রিসিডিং সাবজেক্টটা দেখব। সেই প্রিসিডিং সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটা বসবে। কি বলছি বোঝা যাচ্ছে তো? অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত করলাম, অ্যান্ডের পরে একটা নেগেটিভ ওয়ার্ড বসলো, তাহলে আমরা কি করবো? অ্যান্ডের আগের সাবজেক্টটা দেখবো। সে আগের সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব বসবে। আগের সাবজেক্ট দেখো কবির আছে, তাই আমার ভার্বটা বসবে হ্যাজ। আগের সাবজেক্ট দেখো আই আছে, তাই আমার ভার্ব বসবে অ্যাম। যদি এটা প্লুরাল হতো, কবির না হয়ে মনে করো হিজ ফ্রেন্ডস আগে আছে, তারপরে কবির আছে, তাহলে কিন্তু এটা হ্যাজ হতো না, হ্যাঁ হয়ে যেত। একইভাবে তখন কি হতো? প্লুরাল হয়ে গেল ভার্বটা। আবার একইভাবে দেখো আই এখানে আছে, এখানে আছে নো আদার ম্যান, তো আমি এখানে দিলাম মাই ফ্রেন্ডস দিলাম, আর তারপরে দিলাম অ্যান্ড আই, নট আই, তখন কিন্তু এখানে আর অ্যাম বসতো না, তখন আর হয়ে যেত। তাহলে অ্যান্ডের আগে আমি দেখবো যে সাবজেক্টটা কি আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়
তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আবার সাব যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তাহলে নিশ্চয়ই এটা বোঝা গেল। তাহলে রুল 2 চলো। এরপরে রুল 2 তবে রুল 2 যাওয়ার আগে যেটা তোমাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব, যে ফ্রেন্ডস যারা এখনো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই উইদাউট এনি ফেল তোমরা কি করবে, সাবস্ক্রাইব করবে। আর একইভাবে তোমরা ভিডিওকে বারবার শেয়ার করবে, তোমাদের কমেন্টস থাকলে সেটা অবশ্যই জানাবে, আর তোমরা লাইক দিও। চলো এবারে রুল 2 যাই। রুল 2 দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল ইজ অ্যাবসেন্ট টুডে। দেখো দুজন ব্যক্তি পাচ্ছি না আমরা, দ্য হেডমাস্টার পেলাম, আর কি পাচ্ছি, সেক্রেটারি পাচ্ছি, যুক্ত করছি কি দিয়ে, অ্যান্ড দ্বারা। কিন্তু ভার্ব বসে দেখো আমার ইজ বসলো। পরের বাক্যে দেখো, দ্য ডিরেক্টর অ্যান্ড ম্যানেজার অফ দিস কোম্পানি ইজ ডেড। দুজন সাবজেক্ট পেলাম, একজন ডিরেক্টর একজন ম্যানেজার, যুক্ত হচ্ছে অ্যান্ড দ্বারা, কিন্তু ভার্ব বসছে আমার ইজ, সিঙ্গুলার ভার্ব। তো তাহলে আমরা দেখছি সাবজেক্ট দুটো কিন্তু ভার্ব আবার সিঙ্গুলার। কি করে হয় এটা? ঠিক এটাই মজার বিষয়। আমি হয়তো এই ধরনের কথা আপনাদেরকে আগে বলেছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো বা অনেকে মনে রেখেছো। তো যাই হোক, আমি আবার তোমাকে বলছি যে এই যে বাক্যটা আমরা দেখলাম এখানে কি তাহলে ভুল? না, তা নয়। তাহলে ইজটা কেন বসলো? দেখো হেডমাস্টার আর সেক্রেটারি, দেখো এই দুটোকে তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। হেডমাস্টার আগে কি আছে, দা আর্টিকেলটা রয়েছে, আবার ডিরেক্টর আগে দেখো দা আর্টিকেলটা রয়েছে, কিন্তু এখানে দেখো সেক্রেটারি আগে কোনো দা নেই, আবার ম্যানেজার আগে কোনো দা নেই। অর্থাৎ দেখো কি বুঝলাম তাহলে আমরা, যে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। তাহলে হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর not two different persons, they are the same and one identical person. তো ব্যাপারটা বুঝতে পারছো তো, যে হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন আলাদা ব্যক্তি নয়, হেডমাস্টার এবং সেক্রেটারি একজনই ব্যক্তি। অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। হয়তো অনেক সময় যে একটা ব্যক্তি অনেকগুলো পোস্ট সামলাচ্ছেন, তো একইভাবে একটা ব্যক্তি এখানে হেডমাস্টারের পোস্ট এবং সেক্রেটারি পোস্ট বা পদটাকে সামলাচ্ছেন। তো একইভাবে দেখো পরেরটা দেখো, তাই দেওয়া আছে দ্য ডিরেক্টর অ্যান্ড ম্যানেজার, যিনি কোম্পানির ডিরেক্টর তিনি ম্যানেজার। তো সেই জন্য আমার ভার্ব বসলো ইজ। তো যদি ডিরেক্টর আর ম্যানেজার আলাদা ব্যক্তি হতো তাহলে এখানে আমার দা বসতো। আবার যদি হেডমাস্টার আর সেখানে আলাদা ব্যক্তি হতো তাহলে এখানে একটা দা বসতো। যদি আমরা এখানে একটা দা বসিয়ে দিই, এখানে একটা দা বসিয়ে দিই, তখন কিন্তু আমার এই ভার্বটা ইজ হবে না, এটাও ইজ হবে না, তখন এটা আর হয়ে যাবে। কেন? তখন হেডমাস্টার আর সেক্রেটারি আলাদা ব্যক্তি হয়ে গেল, আর আমার ডিরেক্টর এবং ম্যানেজার আলাদা ব্যক্তি হয়ে গেল। ক্লিয়ার? চলো রুল 3। এরপরে দেখো রুল 3 রুল 3 দেখো সেখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। দেখো টাইম এন্ড টাইড, টাইম মানে সময় আর টাইম মানে জোয়ার, আমরা জানি। মাঝখানে এন্ড দুটো ওয়ার্ড যুক্ত করলো, কিন্তু দেখো ভার্ব দেখো সিঙ্গুলার, এর সাথে ওয়েটস অর্থাৎ এস যুক্ত করেছি। থার্ড পারসন সিঙ্গুলার হলে তো আমরা এস বাই এস যুক্ত করি, তাহলে আমার সাবজেক্টটা হলো সিঙ্গুলার, তাই আমার এস বাই এস এখানে এস যুক্ত হয়েছে। একইভাবে দেখো দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, হর্স এবং তার গাড়িটা, অর্থাৎ ঘোড়ার গাড়ি যেটা বলি, ঘোড়া এবং গাড়িটা। স্ট্যান্ড দাঁড়িয়ে আছে অ্যাট দ্য ডোর, দরজার কাছে, মানে দরজাতে আর কি, দরজার কাছে হলো। দেখো হর্স এবং ক্যারেজ, হর্স আলাদা ক্যারেজটা আলাদা, যুক্ত করছি অ্যান্ড দিয়ে, কিন্তু ভার্ব আমার সিঙ্গুলার। তো তাহলে এটাই হলো রুলস। তাহলে কেন হলো যে দুটো সাবজেক্ট যুক্ত হচ্ছে অ্যান্ড দ্বারা, কিন্তু ভার্ব হচ্ছে আমার সিঙ্গুলার ওয়েটস। একইভাবে এখানে হর্স অ্যান্ড ক্যারেজ, এরকম অজস্র রয়েছে উদাহরণ, তো দুটো দিকে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা ভার্ব দেখছি আমাদের সিঙ্গুলার। তো এটা নিশ্চিত একটা রুলস তো আছেই। তো কি রুল? দেখো টাইম এন্ড টাইড
ওয়েট ফর নান মানে কি হলো, সময় এবং জোয়ার, তার মানে সময় কারোর জন্য থেমে থাকে না। দেখো টাইম অ্যান্ড টাইড এই দুটো ভিন্ন বিষয় হলেও দুটো বলতে চাইছি একটাই বিষয়। যেমন আমি রুল 2 তে বললাম যে হেডমাস্টার আর সেক্রেটারি দুটো পোস্ট আলাদা হতে পারে, কিন্তু বুঝিয়েছি একটা ব্যক্তিকে, তাই না? আবার একইভাবে তোমার রয়েছে যে ওখানে কি ছিল যে তোমার ডিরেক্টর অ্যান্ড ম্যানেজার, তার দুটো আলাদা পোস্ট, কিন্তু দুজনকে এই দুটো পোস্ট বুঝিয়েছি একটা ব্যক্তিকে। তো এখানে দেখো, এখানে একই বিষয়টা বুঝিয়েছি। টাইম অ্যান্ড টাইম এই দুটো সাবজেক্ট আলাদা হলে কি হবে, কিন্তু বুঝিয়েছি একটা বিষয় যে সময় এবং জোয়ার কারোর জন্য থামে না, তাহলে বিষয়টা একটাই, তাহলে দে আর দ্য ইনসেপারেবল থিংস। তো টাইম অ্যান্ড টাইম এরা একটা সিঙ্গেল আইডিয়া বা সিঙ্গেল কনসেপ্টে বুঝিয়েছি, তাই তো একটা বিষয়কে বুঝিয়েছি। তো সেই কারণেই আমার ভারটা কি হলো, সিঙ্গুলার হলো। একইভাবে দেখো হর্স অ্যান্ড ক্যারেজ, তাহলে ঘোড়া এবং গাড়ি, ঘোড়া এবং গাড়ি দুটোকে আলাদা বলা হয়নি, ঘোড়া আলাদা যাবে গাড়ি আলাদা যাবে তা নয়, দে আর দ্য ইনসেপারেবল থিংস। তো ঘোড়া এবং গাড়ি দুটো মিলিয়ে ঘোড়ার গাড়ি হয়েছে। তো সেটা একটা জিনিসকেই বোঝানো হয়েছে, দে কি না সাজেস্ট অর দে ইন্ডিকেট দ্য সিঙ্গেল থিং। তো সেই কারণেই আমার সাবজেক্টটা হয়েছে, ভার্বটা হয়েছে কি না সিঙ্গুলার, বুঝা গেল? অর্থাৎ যদি অ্যান্ড দ্বারা যুক্ত কোনো ভিন্ন সাবজেক্ট একটি জিনিসকে বোঝায়, একটি জিনিসকে বা অবিচ্ছিন্ন কোনো বস্তু বিষয় ব্যক্তিকে বোঝায়, তখন আমরা কি দেব, ভার্বটাকে আমরা ব্যবহার করব সিঙ্গুলার হিসেবে। ক্লিয়ার হলো? এটা গেল রুল 3, এরপরে রুল 4। চলো এরপরে দেখো রুল 4। রুল 4 যদি একটু আলাদা, যেটা এখন বলেছিলাম তার থেকে একটু আলাদা হবে। দেখো রুল 4 দেখো, ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। তো এতক্ষণ আমরা অ্যান্ড এর পরে বলেছিলাম সিঙ্গুলার ভার্ব আর কি, এবারে আমরা বলছি যে প্লুরাল ভার্ব। কিন্তু একটু আলাদা নিয়ম কিরকম দেখো, ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। তো এখানে আই আছে কিন্তু ভার্ব বসছে আমার আর। আবার দেখো একইভাবে এটা ঠিক আছে। তো ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, তুমি সে এবং আমি তিনজনে বন্ধু, এই তো তুমি সে এবং আমি তিনজনে বন্ধু। দেখো যেটা এখান থেকে যেটা শেখা, তাহলে দেখো যখন তিনটে সাবজেক্ট, এটা আমি আগে হয়তো বলেছিলাম, তো তিনটে সাবজেক্ট মানে কি 3 ডিফারেন্ট পার্সন, তাহলে আমরা তিনটে পার্সন জানি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। যখন কোনো সেন্টেন্সে এই তিনটে পার্সনই একসঙ্গে বসবে, তখন আমরা মানে কাকে প্রথমে বা কাকে দ্বিতীয় বা কাকে তৃতীয় বসাবো, মানে কাকে কোথায় বসাবো, এটা হচ্ছে আমাদের রুল। জানতে হবে যে কাকে আমি কোথায় বসাবো। তো দেখো তোমরা এর থেকে বুঝতে পারছো, যখন ইউ প্রথমে অর্থাৎ সেকেন্ড পার্সন, হি অর্থাৎ থার্ড পার্সন, আর তারপর দেখো আই ফার্স্ট পার্সন, আর ফ্রেন্ডস আমরা তিনজন বন্ধু। আচ্ছা এরপরে কিছু বলছি আমি, তারপরে দেখো আই হি অ্যান্ড ইউ হ্যাভ কমিটেড দিস অফেন্স, আমি সে এবং তুমি এই অপরাধটা করেছি। দেখো এখানেও তিনটে পার্সন ছিল, এখানেও তিনটে পার্সন, এখানেও ইউ হি আই, এখানেও আই হি ইউ, কিন্তু এখানে আগে বলেছে ইউ, কিন্তু এখানে শেষে বলেছে ইউ। হিটা মাঝখানে তখনও ছিল, এখনো আছে, আইটা শেষে ছিল, এখন আইটা প্রথমে গেছে। তো তাহলে দেখো আমি দুরকম কথা বললাম যে যখন তিনটে পার্সন, whenever in a sentence there are 3 persons, so how to place them, তো কিভাবে তাদের বসাবো আর কি। তো দেখো এই বাক্যে আমি প্রথমে বললাম সেকেন্ড পার্সন, এই বাক্যে বলছি আমি ফার্স্ট পার্সন, তার মানে কি হলো, তো তোমরা সেন্টেন্সটা মিনিংটা দেখলেই বুঝতে পারবে। যখন সেন্টেন্সটা পজিটিভ হবে, অর্থাৎ কোনো ইতিবাচক কিছু বলা হবে, তখন এই রুল অর্থাৎ 231, 2 মানে 2, 3 আর 1, 231 রুল। তো যখন বাক্যটা পজিটিভ সেন্সে থাকবে, তখন আমার বসবে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। যখন আমার সেন্টেন্সটা নেগেটিভ সেন্সে হবে, অর্থাৎ কোনো নেতিবাচক কিছু বলা হবে, কোনো অন্যায় অপরাধমূলক কোনো কাজ বলা হবে, তখন প্রথমে বসবে ফার্স্ট পার্সন, তারপর বসবে থার্ড পার্সন, তারপর বসবে সেকেন্ড পার্সন, অর্থাৎ 132। এরই অপোজিট বসবে। তো বোঝা গেল? তা প্রথমে ওই যে বললো আই, তারপরে হি, তারপরে ইউ।
হ্যাভ কমিটেড দিস অফেন্স, এই অপরাধটা করেছি। তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ মানে অর্থাৎ নেতিবাচক, অর্থাৎ তোমার অপরাধমূলক বা কোনো অন্যায়মূলক কোনো কাজ করলে তখন সেটা এই রুলসে হবে 132। আর যদি বাক্যটা আমার ইতিবাচক কিছু বোঝায়, অর্থাৎ অন্যায় কিছু নয় এমন কিছু ভালো কাজ বুঝিয়েছে, তখন আমাদের ক্ষেত্রে কি হবে 231। তো আশা করছি যে তোমরা এটা বুঝে গেছো। তো তাহলে ফ্রেন্ডস, আজকে আমি অ্যান্ড দিয়ে 4টে রুলস দিলাম। এমনই বহু রুলস রয়েছে যা আমি বললাম ফান্ডামেন্টাল বা বেসিক রুলস, এবং যেগুলো আমাদেরকে সেন্টেন্সটাকে বা সঠিকভাবে বা কারেক্টলি লিখতে আমাদেরকে সাহায্য করবে। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো বারে বারে দেখবে আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবে। থ্যাংক ইউ বন্ধু।